হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার 1। পরিচালনা করেছেন রাতুল মুখার্জি। অসীমকে আমরা ইন্ট্রোডিউস হতে দেখছি এই সিনেমায়। এছাড়াও রূপাঞ্জনা মিত্র, পার্থ সারথীর মতো অভিনেতারা এই সিনেমায় কাজ করেছেন। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে ডিটেলসে আলোচনা। দেখুন, এই সিনেমাটা না, বা এই সিনেমার যখন চর্চা হয়েছিল, যখন গ্লিমস আমরা দেখতে পেয়েছিলাম, তার পোস্টার দেখতে পেয়েছিলাম, তার সাথে সাথে বিভিন্ন বিতর্কও আমরা দেখতে পেয়েছিলাম। একবার অ্যানাউন্সমেন্ট হয়ে পরে রিলিজ ডেট সেটাও আবার পিছিয়ে গেছিল। বাট আলটিমেটলি একটা সিনেমার মধ্যে যদি স্ট্রেংথ থাকে, যদি একটা নতুন কিছু করার চেষ্টা থাকে, তাহলে পরে সেটা বেশ সুন্দর। এই সিনেমার গল্প নিয়ে যদি আমাকে অল্প করে কথা বলতে হয়, বেসিক্যালি এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। এটা কিন্তু বেস্ট অন দ্য ট্রু ইনসিডেন্ট নয়, মানে জাস্ট ওটাকে একটা রেফারেন্সে রেখে সিনেমাটা তৈরি করা হয়েছে। তার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো ফিকশনাল। তো এই ব্যাপারটা রাখা হয়েছে, যেটা একটা ফেমাস ইনসিডেন্ট আছে, আপনারা প্রত্যেকেই জানেন, কালিয়াচকের, বা গুগলে সার্চ করলেও সেটা দেখতে পারবেন। সেটার উপর বেস করেই গল্পটা তৈরি করা হয়েছে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, আপনাদের যদি জানতে হয়, আপনারা নিকটবর্তী থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে পারেন। সিনেমার বেশ কিছু জিনিস আছে যেগুলো দারুণ, কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, সেগুলো নিয়ে আমি একে একে আসবো। তো প্রথমে এই সিনেমার যেটা দারুণভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে, এই সিনেমায় ইন্ট্রোডাকশন যে করছে অসীম, তার পারফরমেন্স, মানে আমি একটা এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখা শুরু করেছি যে নতুন অভিনেতা, সে কতটাই কাজ করতে পারে। বাট সে যেমন এক্সপ্রেশন দিয়েছে, তার মুড সুইংসের যে ব্যাপারগুলো দেখিয়েছে, বা তার চরিত্রের যে একটা বলি না ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা খুব সুন্দরভাবে আসা দরকার, সেটা এত সুন্দরভাবে আছে। বাবার সাথে কথা বলছে, আমি তোমার জন্য বা তোমাদের থেকে চিরকাল অবহেলিত হয়েছি, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে তোমাদের কোনোদিন ক্ষতি করবো না, একটা জায়গায় সিন এস্টাবলিশমেন্ট হচ্ছে। পরে যখন সেখান থেকে বেরিয়ে আসছে, পুরো যে ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ছোটো ছোটো মুমেন্টগুলো দারুণ। সে দারুণভাবে কাজ করেছে পুরো সিনেমাটা জুড়ে। এবং বাংলায় এমন অনেক অভিনেতারা আছেন যারা কাজ করছেন, তাদেরকে রীতিমতো কমপ্লেক্সে ফেলতে পারে, এরকম পোটেন্সিয়াল কিন্তু তার মধ্যে আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং পুরো সিনেমায় তার পারফরমেন্স মনে রাখার মতো। সেকেন্ড, আদার্স আমি যদি ক্যারেক্টার কথা বলি, সেটা পার্থদা হোক বা রূপাঞ্জনা দি হোক, তো প্রত্যেকের পারফরমেন্সের দিক আছে। কিছু কিছু কথা আমার বলার আছে, সেটা আমি যখন ইমপ্রুভমেন্ট এরিয়ায় আসবো তখন অবশ্যই বলবো। এবারে সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেই সিনেমাটার টেকনিক্যালিটিস, যেভাবে সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজ দেখানো হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে এরকম একটা গ্যাংস্টার সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, সেখানে কয়েকটা জিনিস আসবেই, লাইক চেজিং, লাইক ওই যে ব্রুটালিটি, যে সিনগুলোকে ডিজাইন করা হবে, সেখানে যে আলো আঁধারির ব্যাপার। তো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমার ক্যামেরার কাজ, একটা হচ্ছে লাইটিং, একটা হচ্ছে এডিটিং, এবং অবশ্যই তার সাথে মিউজিক। এবং এই চারটে ডিপার্টমেন্ট এই সিনেমার চারটে পিলার। এত সুন্দর সিনেমাটোগ্রাফি, চেজিং সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, কোথাও মনে হচ্ছে না যে এটা একটা লো বাজেটের কাজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, যেন একটা ভালো সিনেমার যে আউটপুট হয় সেটা দিচ্ছে। মিউজিক দারুণভাবে ইনহ্যান্স করে প্রত্যেকটা সিনকে, ডিজাইনকে। লাস্টে ক্লাইম্যাক্সে ওই যে একটা আলো আঁধারির ব্যাপার, সেখানে যেভাবে মিউজিক নিয়ে খেলা হয়েছে, দারুণ। আলোর কাজ, কোথাও ন্যাচারাল লাইটে তারা শ্যুট করেছে, কোথাও ইনডোরে শ্যুট করেছে, কোথাও বাইরে শ্যুট আছে। তো এই পুরো সিনেমাটা প্রচুর জায়গায় ট্রাভেল করছে। তো সেই জায়গায় লাইটের ব্যালেন্স, সেই জায়গায় জিনিসটাকে দেখানো, ইটস এ কমেন্ডেবল জব যেটা তারা করতে পেরেছে। এবং অবশ্যই এডিটিং, কয়েকটা জায়গা আছে যেগুলো ভালো এডিটিং ছাড়া, যেগুলো যদি এইভাবে রিকভারি না করা যেত, এইভাবে ম্যানেজ না করা যেত, তাহলে পরে সিনেমাটা ভালোভাবে উতরাতে পারতো না। আমি অবশ্যই ইমপ্রুভমেন্ট এরিয়ায় যখন কথা বলবো সেগুলো নিয়ে বলবো কথা। বাট এই সিনেমায় আপনারা এডিটিং দেখুন, কি শার্প এডিটিং, কি স্মার্ট এডিটিং, যে এক একটা জায়গাকে দেখানো এবং ওই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা। আমি ফার্স্ট হাফে গল্প দেখছি, আপনি যদি সেকেন্ড হাফে গল্প দেখেন, এই দুটো হাফের মধ্যে যে কানেকশন বিল্ড আপ করা হয়েছে, যেভাবে জিনিসগুলোকে ডিজাইন করা হয়েছে এডিটিংয়ের মাধ্যমে, বা পুরো গল্পটাকে সাজানো হয়েছে, দারুণ। অবশ্যই ডাইরেক্টরের কথা বলতে হয়, বিকজ একটা ভিশন থাকে একটা ডিরেক্টরের একটা গল্প নিয়ে। এখানে কতটা দেখাবো থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কতটা না দেখাবো। আমি বারবার এই কথাটা বলি, সেটা ইম্পর্টেন্ট। এবং একটা সিন আছে যেখানে একটা মেয়েকে তার বাবা নিয়ে যাচ্ছে একটা জায়গায় টোটোতে করে, এবং আবার ফিরে আসছে সেই মেয়েটা, এবং এই দুটো সিনের যে ট্রানজ্যাকশন শর্ট, সেখানে আমি যদি একটা দেখাতাম পুরো কি হচ্ছে জিনিসটা, সেটা না দেখিয়েও একটা জিনিস বুঝিয়ে দেওয়া, অডিয়েন্সের মধ্যে ফিলটা এনে দেওয়া, এটা হচ্ছে একটা স্মার্ট ডাইরেকশন। এবং ওটা যদি আমি দেখাতাম কোথাও গিয়ে, সেটা হয়তো ভালগেরিটি হয়ে যেত। এবং সেটাকে যথাযথ জায়গায় না দেখিয়ে
ওই ফিলটা অডিয়েন্সের মধ্যে পাস অন করে দেওয়া, এই যে একটা শৈল্পিক চিন্তা ভাবনা, এই যে একটা স্ট্রেংথ, এই যে একটা ভাবনা, এটাকে আমি সবসময় কুর্নিশ জানাই। এবং সেরকম অনেক জায়গা আছে যেটা ডিরেক্টর ক্রিয়েট করতে পেরেছেন, যেটা স্টোরি লাইন আমাদেরকে অফার করছে এবং যে ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক লেগেছে। তো সিনেমাটার মধ্যে অবশ্যই সেই ব্রুটালিটিটা আছে, বাট সেটা যথাযথ, সেটার প্রয়োজনে, স্ক্রিপ্টের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে। নাথিং লাইক দ্যাট কি আমি দেখাচ্ছি বলে দেখাবো বা করতে হবে বলে দেখাবো, আমাকে বিশাল কিছু দেখাতে হবে। সিনেমাটা দুটো নোটে যেমন অবশ্যই একটা দিক দেখাচ্ছে, তার পজিটিভ দিকটাকেও দেখাচ্ছে, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর ক্রিয়েট করতে পেরেছে পুরো সিনেমাটা তার গল্প, তার স্ক্রিন প্লে দ্বারা, যেটা বেশ সুন্দর, বেশ ভালোভাবে আমাদের কাছে পৌঁছায়। অবশ্যই কিছু জিনিস আছে যেটা সিনেমার মধ্যে আরও ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল। কিছু কিছু জায়গায় আমার রূপাঞ্জনাদির যে পারফরমেন্সটা হয় সেটা কোথাও গিয়ে একটু লাউড মনে হয়েছে, কারণ তার ক্যারেক্টারটা ইটসেলফ বোল্ড। কারণ এই রকম একটা গ্যাংস্টার এরিয়ায় একজন মহিলা পুলিশ যে আছে, তো তার কাজটা আরো চারগুণ হয়ে যায়। কারণ ওই পরিস্থিতিতে নিজেকে মানানো এবং নিজের ক্যারেক্টারটা ফোটানো, সেটা সত্যি বলতে একটা ভালো দিক। কিন্তু তাও আমি বলবো কিছু কিছু টেবিলের সিচুয়েশন যেখানে চাপড়ে কথা বলছেন বা আজকে রাতের মধ্যে আমার এই চাই, এই জিনিসগুলো জায়গায় কিছু কিছু জায়গায় আমার লাউড মনে হয়েছে। আদারওয়াইজ এখানে পারফরমেন্স কিন্তু অনেকের সেটেল, এবং রূপাঞ্জনাদি অন্যান্য জায়গাতেও কিন্তু বেশ ভালো কাজ করেছে, খুব সুন্দরভাবে তার ক্যারেক্টারটাকে তিনি ক্যারি করতে পেরেছেন। আরেকটা ব্যাপার, এখানে অনেক চিট করার চেষ্টা করা হয়েছে, সেটা ডায়লগসের জায়গায়। কেননা হয়তো সেটা শুটিংয়ের সময় হয়নি, পরে যখন ডাবিং হয়েছে বা এডিটিংয়ের পর তারা কিছু ডায়লগস হয়তো সিনেমায় ইনকর্পোরেট করেছে। তো সেই জায়গায় আমি যেমন বলছিলাম, স্মার্ট এডিটিংয়ের দ্বারা সেগুলোকে হয়তো রিকভারি করা গেছে, সেগুলোকে হয়তো ম্যানেজ করা গেছে, বাট অডিয়েন্সের জন্য হয়তো ততটা মনে হবে না। কিন্তু আমার বা আমাদের যদি এত সিনেমা দেখার যে জায়গাটা থাকে, সেই জায়গায় অবশ্যই মনে হচ্ছিল যে একটা সিন আরেকটা সিনের থেকে যে ব্যাপারগুলো আছে তার মধ্যে একটু চিট করে তার মধ্যে ডাবিং পুট করা হয়েছে। তো এই সিচুয়েশনগুলো আমার মনে হয় আগে থেকে যদি প্ল্যানিং থাকতো আরও দেখতে ভালো লাগতো। এবং সেকেন্ড হাফ হোক বা ফার্স্ট হাফ হোক, কিছু কিছু সিন হয় খুব তাড়াতাড়ি চলে আসে, মানে আমাকে একটু অডিয়েন্স হিসেবে বসতে দিতে হবে, আমাকে একটু বুঝতে দিতে হবে, একটু স্থির গতিতে ব্যাপারটাকে নিয়ে যাওয়া উচিত ছিল। কিছু কিছু জায়গায় মনে হয়েছে, আমি ওভারঅল সিনেমাটার কথা বলছি না, কিছু কিছু জায়গায় আমার একটু ফার্স্ট ট্রিটমেন্ট বলে মনে হয়েছে, সেটা একটু ডেভেলপ করা যেতে পারতো, সেটা একটু নিয়ে কাজ করা যেতে পারতো। আদারওয়াইজ এই সিনেমাটা এই রকম বাজেটে, এই রকম জায়গায় যেভাবে এই গ্যাংস্টার ব্যাপার বা এরকম ড্রামা বিল্ড আপ করেছে মেকার্সরা, সেটা সত্যি হ্যাটস অফ। আমার ব্যাপক লেগেছে সিনেমাটা, আমি এনজয় করেছি থরলি। তো তোমরা যারা এখনো সিনেমাটা দেখোনি অবশ্যই গিয়ে কনজিউম করো, এবং যদি দেখেছো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।